এতদিন ধরে আমি শুধু জাপানের ভিডিওই দেখতাম আর শুধু ভাবতাম যে আমি কবে সেখানে যাব, কিন্তু কখনো ভাবতেই পারিনি যে এরকম একটা মিনি জাপান ইন্ডিয়ার মধ্যেই লুকিয়ে আছে। আচ্ছা চলো তোমাদেরকে সেটা একটু ঘুরিয়ে দেখাই। সো হে এভরিওয়ান, আমি হলাম মুন আর তোমরা দেখছো আমার একটা ছোট্ট মিনি ব্লগ। যেহেতু এই 13 তারিখ থেকে আমার এক্সাম, তার জন্য আমি কিছুদিনের জন্য আমার বাপের বাড়িতে এসেছি, তাই ভাবলাম আমার গ্রামটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এখন আমি যাচ্ছি মাঠের দিকে। তো মাঠে যাওয়ার সাথে সাথেই আমার চোখে পড়লো এরকম একটা সুন্দর ফুরফুরে ওয়েদার। আর এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করার মাঝখানেই তো লুকিয়ে থাকে পৃথিবীর আসল সৌন্দর্য। আর এই গাছটাকে তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাও। কত সুন্দর এটা পোস্টারটাকে আঁকড়ে ধরে বেড়ে উঠছে। তারপর আরো কিছুটা যেতে না যেতেই দেখলাম রাস্তার ধারে সারি সারি ফুল ফুটে আছে। এই ফুলটাকে আমি নর্মালি ঘাস ফুল বলেই জানি। রাস্তার ধারে ফুটে আছে বলে সৌন্দর্যের কোন রকম কোনো কমতি আছে তা কিন্তু নয়। ছেলেদেরটা জানি না, কিন্তু যে কোনো মেয়েদের মন ভালো করার জন্য এই সুন্দর সুন্দর ফুলগুলোই যথেষ্ট। দূরে দেখো একটা জায়গায় পানা ভর্তি হয়ে আছে, ওটা অ্যাকচুয়ালি একটা পুকুর ছিল আগে, যেখানে আমি রোজ বিয়ের আগে স্নান করতে আসতাম। গ্রামের মেয়ে বলে কথা, এটুকু তো মজা নিতেই হবে। চলো আরো ক্লোজ থেকে তোমাদেরকে পুকুরটাকে দেখাই। এখন যদিও বা এটাকে পুকুর কম পানা পুকুর বেশি লাগছে, কিন্তু একটা সময় এর জল পুরো কাছের মতো স্বচ্ছ ছিল। চলো এরপর আর বেশি দূর যাবো না, কারণ এখানে একটা ভুতুড়ে প্লেস আছে। চলো এই গ্রামের মাটিতে হওয়া কিছু কিছু গাছের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের এখানে আনাচে কানাচে যেখানেই তাকাবে সেখানেই শুধু কলা গাছ চোখে পড়বে। তো এই গাছটা এখানে ভীষণই কমন। শহরের মানুষরা থানকুনি পাতা কিনে খায় আর আমরা এখানে ফ্রিতেই পাই। তাহলে ভাবো কতটা লাকি আমরা। আর এই দোপাটি ফুলগুলো এখানে 12 মাস পাওয়া যায়। আর এই দেখো এটা হচ্ছে কি জাম গাছ আর জার্মানি পাতা গাছ। আশা করি এই বেনিফিট সম্পর্কে তোমরা সবাই জানো। আর এই দেখো লেবু গাছ, কত লেবু ধরেছে। আর এটা হলো তুলসী গাছ, আর এই পাতাগুলো দেখো ঠিক কতটা বড় বড়। আর এই পাতাটার নাম হলো ভূতবৈরী পাতা, আর এই পাতাটা ভূত ছাড়ানোর কাজে ব্যবহার করা হয়। আর ওই যে দূরে যে গাছটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কি হলুদ গাছ। ইস, মাঝে মাঝে ভাবি যে যদি আমি ছেলে হতাম তাহলে কতই না ভালো হতো, তাহলে এদের মতো ঘুরিয়ে ওড়াতে পারতাম। তো যাই হোক, আজকের মতো মিনি ব্লগটা এইটুকুই। আর তোমরা যদি আমার লাইফস্টাইল সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পরের ভিডিওর জন্য ওয়েট করো। বাই।